আমার খুব কষ্ট হয়, এই বাংলাদেশটাতে, আমাদের ছোট্ট দেশটাতে কয়েকটা কেতাব, একটা ফাজায়েলে আমুল, আর একটা হলো মুকসুদুল মুমিনিন, আর একটা হলো বেহেস্তি জেওর, আর একটা হলো নিয়মুল কুরআন। এই চারটা কেতাব বাংলাদেশের মানুষকে পথভ্রষ্ট করেছে, অধিকাংশ মুরব্বীদের ঈমান নষ্ট করেছে। এই তথ্যটা যদি না প্রকাশ করা যায়, আমি ডাইরেক্ট বলে থাকি, এই চারটা কেতাব যার বাড়িতে থাকবে, তার বাড়ি থেকে যদি আজকে থাকে, আজকেই পুড়িয়ে নষ্ট করতে হবে এটাকে। কারণ ঈমান যার দ্বারা ঈমান নষ্ট হয়, এটা কেন হবে? দেখেন, সহিটা একটা ফজিলত, জাল একটা ফজিলত। আপনি জাল ফজিলত মানবেন না সহি ফজিলত মানবেন? সহিটা মানতে হবে, যেটা নেকিটা কাউন্ট হবে। একজন ফাজায়েল জিকির বইয়ের 101 পৃষ্ঠায় লিখছে কি জানেন? যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তির 50 বছরের পাপ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন আবার। আমি যে বললাম যে ফাজায়েল জিকির, তবলিগি নেশাবের কথা, এটা আজীব। আমার বক্তব্য শুনে একটু হিসাব নিকাশ করে সুবহানাল্লাহ বলবেন। আমি তো যেটা সুবহানাল্লাহ বলার, সেটা তো আমি হাদিস রেফারেন্স দিচ্ছি। এটা হাদিসের রেফারেন্স দিলাম না ফাজায়েলে জিকির? ফাজায়েলে জিকির বলছি, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। তা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, যদি তার 50 বছরের পাপ না থাকে, তো তার পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। পিতা মাতারা যদি 50 বছরের পাপ না থাকে, তা সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবারই 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এই ফজিলত শুনে নাউজুবিল্লাহ পড়তে হবে না সুবহানাল্লাহ পড়তে হবে? নাউজুবিল্লাহ। ওই কথা লেখার পরেই বলছেন মুত্তাহিমুন বিল কিযব, এই বর্ণনাটা মিথ্যা বলে অভিযুক্ত। আর যদি মিথ্যা, তুমি লেখলে কেন এটা? এর একটা ফজিলত জাল। আর এইটাই দাওয়াত দিচ্ছে মুরব্বীরা। মুরব্বী, আপনার কি হবে কিয়ামতের মাঠে? ও টঙ্গীর মুরব্বী, আপনার কি হবে কিয়ামতের মাঠে? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিসের দাওয়াতটা দিচ্ছেন? সহিহ হাদিসটা চোখে পড়ে না? আস-সুনানুল কুবরা, ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ, 10,668 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার ছেলেকে, তোমাকে নসিহত করছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার, লা ইলাহা ইল্লাল্লাহ কাছে রাখবা। লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সপ্তম আসমান সপ্ত জমিন, 7টি আসমান 7টি জমিন, লাউ কানাত হালাকাতান, তোমার বিরুদ্ধে অবস্থান করে, তোমার বিরুদ্ধে অবস্থান করে যে 7টি আসমান 7টি জমিন, আর তোমার কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, লাকাসামাতহুমা, এক লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিনকে ভেঙে চুরমার করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আসমান এবং জমিন, 7টি আসমান 7টি জমিন কাল কিয়ামতের মাঠে তোমার পাপের পাল্লায় যদি উঠে বসে, কথা বুঝতে পারছেন না? 7টি আসমান 7টি জমিন তোমার বিরোধিতা করতে গিয়ে যদি পাপের পাল্লায় চড়ে বসে, পাল্লা ভারী করার জন্য, আর তোমার কাছে কোনো নেকি নেই, শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ওয়াসানাতহুমা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এই ফজিলতটা বললে কি সমস্যা? কষ্ট পাচ্ছেন আপনারা? না, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। সহি যেটা সেটা গ্রহণ করবেন। এক মুরব্বী, এত কষ্টকর বিষয়, এক মুরব্বী দেখছি যে ওযুর পরে খুব জোরে জোরে পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি, মুরব্বী কিসের দোয়া পড়ছেন? বলছে, এটা ওযুর পরের দোয়া। আমি বলছি, ওযুর পরের দোয়া এটা? আমি বললাম যে এটা তো জাল হাদিস। মুরব্বী খেপে গিয়ে বলছে, আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমি তো খুঁজে বের করিনি, মুহাদ্দিসগণকে জাল বলছে বহু আগে থেকেই। বলছে জাল হোক, হাদিস তো। এখন কি দিয়ে বুঝাবেন? আমি বললাম যে চাচা, আমি একটা হাদিস শোনাই আপনাকে, যে আপনার হাদিস শুনবো না। আদের বেটা, আমার হাদিস না রে বাবা, এটা আল্লাহর নবীর হাদিস। চাচা বলেন। আমি সহিহ মুসলিমের হাদিসটা শুনাই দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাওয়া ওয়া আসবাগাল উযুয়া, যে ব্যক্তি সুন্দর করে পূর্ণরূপে ওযু করবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা যে ব্যক্তি বলবে সুন্দর করে ওযু করার পরে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা, এই দোয়া পড়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো দেখি, আপনি ওই ভুয়াটা মানবেন, জালটা মানবেন, না সহিটা মানবেন? সহিটা মানবেন। সহিটা মানতে আপত্তি কোথায়? সহি হাদিস নাই? সহি ফজিলত নাই? আছে। সহিটা মানে জালটা মানবেন কেন? আমি বলি, কষ্টের সাথে বলি, যে আপনি এতদিন গাঁটটি নিয়ে তবলিগ করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে সঠিকভাবে সালাতটা পর্যন্ত আদায় করার শেখা দিতে পারলেন না। আপনার জীবনে ব্যর্থ, দাড়ি পেকে গেছে, কবরে যাবে 2 দিন পরে, আজও সংশোধন হচ্ছে না। বন্ধুরা আমার, এই আমূল সংশোধনের জন্য সবচেয়ে বড় বাধা হলো মৌলবী আর মুরব্বী। কয় শ্রেণীর মানুষ? হুজুর চেঞ্জ হবে না,